সাকিব আল হাসান টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। আপনারা হয়তো অনেকে এখন খুশি হবেন, কারণ আপনারা তো এমনটাই চেয়েছিলেন। একটা মাত্র টেস্টে পারফরমেন্স করতে পারেনি বল হাতে, আর আপনারা তাকে একাদশ থেকে বাদ দেবার প্রশ্ন তুলে দিলেন। যে মানুষটা বাংলাদেশ ক্রিকেটকে কি দেননি বলেন, বহির্বিশ্বের কাছে বাংলাদেশের মুখটা কে উজ্জ্বল করেছিলেন? এই সাকিব আল হাসান। বাংলাদেশের অনেক ম্যাচ জয়ে তিনি নায়ক ছিলেন, এত এত রেকর্ড গড়েছেন। এই রেকর্ডগুলোকে তিনি এখন ভেজে খাবেন? তার এই রেকর্ড কি বাংলাদেশ দলের জন্য কোনোই কাজে লাগেনি? আর সেই খেলোয়াড়টা ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে বল হাতে উইকেট শূন্য ছিলেন, এবং তার কারণটা কি ছিল? তিনি আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন, এ কারণে বলটা ঠিকমতো গ্রিপ করতে পারছিলেন না। আর তাই প্রথম ইনিংসে 8 ওভার, দ্বিতীয় ইনিংসে 13 ওভার বোলিং করে কোনো উইকেট পাননি। এরপরে আপনারা প্রশ্ন তুললেন সাকিবকে বাদ দিয়ে দেওয়ার জন্য একাদশ থেকে। সাকিবের মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডারকে একাদশ থেকে বাদ দেওয়ার প্রশ্ন আপনারা তুললেন, মানে ভাবা যায় এটা? আপনাদের আর প্রশ্ন তুলতে হবে না, আপনাদের কোনো রকম প্রশ্ন তোলার সুযোগ আর তিনি দেবেন না। সাকিব কানপুর টেস্ট শুরুর আগের দিনে, অর্থাৎ আজকে প্রেস কনফারেন্সে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন তার ক্রিকেট থেকে অবসরের ভাবনা প্রসঙ্গে। তিনি বলেছেন টি-20 ক্রিকেটটা তিনি সম্ভবত তার শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। তার মানে টি-20 বিশ্বকাপ, সবশেষ যে টি-20 বিশ্বকাপটা হলো যুক্তরাষ্ট্রে এবছরেই, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই ছিল সাকিব আল হাসানের শেষ টি-20 ম্যাচ। তার মানে ভারতের সঙ্গে বাংলাদেশ দল যে টি-20 ম্যাচ খেলবে, 3টা টি-20 খেলবে, সেখানে আর সাকিব আল হাসানকে দেখা যাবে না। এই টি-20 ক্রিকেট থেকে সাকিব অধ্যায়ের অলরেডি সমাপ্তি ঘটে গিয়েছে। 129টা ম্যাচ খেলেছেন বাংলাদেশ দলের হয়ে, যেখানে 2551 রান করেছেন। 2006 সাল থেকে তিনি টি-20 ক্যারিয়ারটা শুরু করেছিলেন, আর এই 24 সালে টি-20 বিশ্বকাপটাই তার শেষ ক্যারিয়ারের শেষ টি-20 ম্যাচ হয়ে থাকলো। এবং টেস্ট দল নিয়েও কথা বলেছেন, টেস্ট নিয়েও কথা বলেছেন যে এই ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শেষ হওয়ার পরে বাংলাদেশ দল অক্টোবরে যে দেশের মাটিতে সাউথ আফ্রিকার সঙ্গে 2টা টেস্ট ম্যাচ খেলবে, এই টেস্ট ম্যাচটাই সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকবে। অর্থাৎ দেশের মাটিতে তিনি টেস্ট ম্যাচ খেলেই ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটকে বিদায় দিতে চান। এর মধ্য দিয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে 2টা সংস্করণে, অর্থাৎ টি-20তে অলরেডি সাকিব তার শেষ ম্যাচটা খেলে ফেলেছেন, বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ছিল ম্যাচটা, আর তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে। তবে ওয়ানডেটা তিনি চালিয়ে যেতে চেয়েছেন, যদিও আমার কাছে মনে হয় যে ওয়ানডেটাও হয়তো খুব বেশি দিন তাকে দেখা যাবে না, অর্থাৎ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি তার শেষ ওয়ানডে ম্যাচ হবে। তো আশা করি এখন আপনারা খুশি হয়েছেন যে সাকিব নামক অধ্যায়ের বাংলাদেশ দল থেকে শেষ হয়ে যাচ্ছে। সাকিবকে আপনাদের আর বাংলাদেশ দলে দেখতে হবে না, মাঠে দেখতে হবে না। সাকিব তো অহংকারী ক্রিকেটার, তিনি তো দেশকে কোনো কিছু দেননি, তিনি দেশের জন্য খেলেন না, তিনি টাকার জন্য খেলেন। অনেক কথা বলে থাকেন, তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেন, অনেক সমালোচনা করেন, অনেক কথা বলেন। আপনাদের আর আপনাদের কোনো বিষয় নিয়েই সাকিব আর প্রশ্ন তোলার কোনো সুযোগ দিল না। নিজ থেকে তিনি আজকে জানিয়ে দিলেন তিনি তার শেষ টি-20 ম্যাচটাও খেলেছেন, এবং সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ তিনি টেস্ট ম্যাচ খেলেই এই ফরম্যাটকে তিনি বিদায় জানাবেন। আশা করি আপনারা এখন অনেক খুশি হবেন। একটা কথা মনে রাখেন, বাংলাদেশ ক্রিকেটকে সাকিব যা দিয়েছেন, এই যে এতদিন ধরে, এত লং টাইম, বাংলাদেশ ক্রিকেটটা তো আর 2-1 বছরের না, অনেক লম্বা একটা সময়ের। আপনারা দেখেন সাকিব যখন থাকবে না তখন তার অভাবটা আপনারা বুঝতে পারবেন। সাকিব কি জিনিস ছিল বাংলাদেশ ক্রিকেট দলে তখন আপনারা অনুধাবন করতে পারবেন। আমরা তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই না। আর সাকিব অবসরের, তিনি কবে অবসর নেবেন, তিনি অবসর প্রসঙ্গে কথা বললেন, তার স্পষ্ট মনোভাব জানিয়ে দিলেন। তিনি যখন মাঠে থাকবেন না তখন তাকে আপনারা মিস করবেন। এরকম সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট কি আর 100 বছরের মধ্যে পাবে না। সাকিব একজনই, এরকম সাকিব বাংলাদেশ ক্রিকেটে আর কখনোই আসবে না। আমরা একজন বিশ্বসেরা অলরাউন্ডারকে পেয়েছিলাম, যাকে আমরা অলরেডি হারাতে চলেছি। বিভিন্ন কারণ আছে, হয়তো সাকিবের ক্যারিয়ারটা আরো একটু বড় হতে পারতো, আরো একটু লম্বা হতে পারতো, কিন্তু মাঠের বাইরে তাকে নিয়ে যে পরিমাণ কথা শুরু হয়ে গিয়েছিল, এরপরে সাকিব তার ক্যারিয়ারটা কিভাবে আর লম্বা করবেন? শেষ পর্যন্ত তিনি থামার সিদ্ধান্ত নিলেন, এবং এই তো টি-20 অধ্যায় তার শেষ হয়ে গিয়েছে। টেস্টও সামনের মাসে শেষ হয়ে যাবে, হয়তো 25 চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে ক্যারিয়ারটাও সাকিবের শেষ হয়ে যাবে।
তার মানে বাংলাদেশ ক্রিকেটে একজন নক্ষত্রের অলরেডি পতন কিন্তু হয়ে গেল। আপনারা যারা সাকিবকে পছন্দ করতেন না, সাকিবকে নিয়ে সমালোচনা করতেন, ট্রল করতেন বিভিন্ন বিষয়ে, যারা চেয়েছিলেন সাকিবকে দল থেকে বাদ দেওয়ার জন্য, যারা সাকিব না থাকলে খুশি হতেন, তাদের জন্য আজকের দিনটা হয়তো বা ঈদের দিন এরকম একটা সংবাদ শোনার পরে। বাট আমি বলবো সাকিব একজনই, এবং বাংলাদেশের ক্রিকেট সাকিবকে মিস করবে। সাকিব যখন থাকবে না তখন বুঝবে। আর বাংলাদেশের ক্রিকেটে এইরকম সাকিবের মতো অলরাউন্ডার ইন ফিউচার কখনো আসবে বলে আমার মনে হয় না।